ইসলামকে কিভাবে আপনার রাজনীতিতে ইনকর্পোরেট করেন? জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়, ওটা যদি ক্ষমতায় আসে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না, আমির বলছেন ওর কাছে গেলে ইমান থাকবে না। তো সুতরাং জামাতকে জনগণকে এই চাপ তৈরি করতে হবে, চাপ না, জামাতের নিজ থেকেই বলা উচিত যে আমি যদি ক্ষমতায় যাই আমি ইসলামকে কিভাবে ইনকর্পোরেট করব, এই ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা তাকে দিতে হবে এবং জনগণের ওই জিনিসটা চাওয়া ক্রমাগতভাবে চলতে হবে। জামাত ঠিক মধ্যপন্থী হয়ে গেছে না, মধ্য ডান যেটা বলি আর কি, সেন্টার রাইট, এই ধরনের একটা অবস্থানে অ্যাপারেন্টলি আসছেন এবং এর মধ্যে প্রচুর প্রশ্ন আছে। যেমন আমি যদি প্রশ্ন করি, আমি জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র পড়লাম। জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে একজন রুকন মানে হচ্ছে কেন্দ্রীয় সদস্য, রুকন হওয়া সদস্যের মধ্যে মানে শর্তের মধ্যে উনি অমুসলিম কোনোভাবেই হতে পারবেন না। ওখানে বলা হচ্ছে যত ফরজ ওয়াজিব সহ যা যা আছে স্ট্রিক্টলি মানতে হবে, সব হালাল হারাম মেনটেন করতে হবে, উনি হারাম প্রতিটা কাজ থেকে দূরে থাকতে হবে। এখন খেয়াল করি, জামায়াতের সেন্ট্রাল মেম্বার হতে পারছেন না একজন নন মুসলিম, কিন্তু একজন এমপি তারা ইলেকশনের জন্য সেটা করছেন। এবং আরও প্রশ্ন আছে, জামাতের শরিয়া আইন যে কায়েম করার কথা বলছেন, আমরা ধরে নেই কাগজে কলমে জামাত নির্বাচনে জিতবে। আপনি যে কথাটা বলছিলেন, প্রত্যেকটা দলই তো আসলে সবচেয়ে বড় দল হতে চাইবে, ক্ষমতায় যেতে চাইবে। এনসিপি এসে দিন হলো, তাদের চেষ্টা থাকবে। রাজনৈতিক দল মানে হচ্ছে আমি ক্ষমতায় যেতে চাই, মানে আমরা খুব বাজেভাবে বলতাম ও আপনি ক্ষমতার জন্য রাজনীতি করেন। আমি এটা কোনো বাজে প্রশ্ন। আপনি ইয়াস, আমি ক্ষমতার জন্যই রাজনীতি করি। সো জামাত চাইবে, কিন্তু আমরা ওই প্রশ্নটা করব, তাহলে কি এই সনাতন ধর্মের যে ক্যান্ডিডেটরা যদি আসেন তারা ইসলামী শরিয়া কায়েম করার জন্য যাচ্ছেন? আমি এখানে একটা ডিফারেন্সের জায়গা যোগ করি। আমি এই ঘটনার কারণে আমি ভারতের বিজেপির কনস্টিটিউশন পড়েছি, যে ওখানে আমরা হিন্দুত্ববাদী দল বলি। ওদের ওই কনস্টিটিউশনে কোথাও নাই যে তারা এই ধর্মের ভিত্তিতেই স্টেট তৈরি করবেন, কোথাও নাই যে এটার টপে যাওয়ার জন্য ইফেক্ট বিজেপির প্রেসিডেন্ট হওয়ার জন্য তাকে হিন্দু হতে হবে, এমন কোনো কিন্তু শর্ত নাই। আর জামায়াতের সভাপতি দূরেই থাকুক, একজন সাধারণ সদস্য হতে পারবেন না যিনি মুসলিম নন, কিন্তু তারা আবার এমপি ইলেকশন করছে। এই যে তারা যেগুলোকে নানা রকমভাবে এনে জোড়াতালি দেয়, এটা এক ধরনের জোড়াতালি। জনগণকে এখন এই প্রশ্নগুলো, বা আমরা এই যে মিডিয়াতে এই প্রশ্নগুলো করছি, জনগণকে প্রশ্ন করতে হবে। তারও আগে আমি মনে করি একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসাবে তাকেই নিজ থেকে এই জিনিসগুলো মানুষের সামনে বলতে হবে।